আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি এই অতিষ্ঠ গরমে সবাই ভালো আছেন এবং নিজের যত্ন নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো আজকে ভিডিওটা শুরু করলাম একটু রাতের থেকে। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে পানিটা খেতে হবে এবং ডায়েটিশিয়ান অনুযায়ী পানিটাকে আমাকে রেডি করে নিতে হয়। তো তাই সেভাবে রেডি করে নিচ্ছিলাম। আর আজকে ছিল এলাচের পানি। আর সত্যি বলছি এলাচের স্মেলটা আমার খুব অপছন্দ। মানে থাকে না একটা লাইট স্মেল, তাহলে ঠিক আছে। যেমন পায়েস কিংবা সেমাইয়ে কিংবা গরুর মাংস, মুরগির মাংসতে আমরা দিয়ে থাকি। সেটা হচ্ছে খুব লাইট একটা স্মেল হলে ঠিক আছে। তবে এলাচের পানি খেতে হবে চিন্তা করে আমার মাথা ঘোরাচ্ছিল, কারণ খুব স্ট্রং একটা ফ্লেভার চলে আসবে, কিন্তু কিছু করার ছিল না। তো এনিওয়ে আমার সাথে যেহেতু আমার হাজব্যান্ড অ্যাটলিস্ট মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে থাকে, তাই ওর জন্য আমাকে 2 গ্লাস দিতে হয়েছে। তো নর্মালি আমি 2 গ্লাস পানি নিয়ে এর মধ্যে 3 থেকে 4টা এলাচ খুব ভালো করে একটু থেতো করে নিয়েছি এবং এরপর এটাকে ঢেকে সারা রাত এভাবে ভিজিয়ে রাখবো। আর দেন সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে এখন এটা আমি খেয়ে নেব, এবং এটাকে কিন্তু কোনো প্রকার চুলায় জাল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো মোটামুটি 7 দিনে 7 রকমের পানি এবং 7 রকমের রুটিন আমাকে ফলো করতে হয়। যেহেতু এর আগেও আপনাদের সাথে বলেছি যে আলহামদুলিল্লাহ আমি 3 মাসে প্রায় 17 কেজি ওজন কমিয়েছিলাম। সো মাঝখানে প্রায় 1.5 মাস টোটালি কোনো ডায়েট করিনি। সো এখন আবার যুদ্ধে নেমেছি নতুন করে আবার একটু নিজের যত্ন নেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে এখন পানিটা খাওয়া শেষ। এখন সাথে সাথে নাস্তা না করে আমি বের হয়ে গিয়েছি। এমনিতেই পানিটা খাওয়ার 1 ঘন্টা পরে নাস্তা খেতে হতো আমাকে। কিন্তু আজকে যেহেতু আমার ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তো তাই আজকে আবার যাচ্ছিলাম। সো তাই আমরা জাস্ট পানিটা খেয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি, এবং এখনও ঠিকমতোভাবে রৌদ্র ওঠেনি মাথার উপরে। হয়তো বা আপনারা আশেপাশে পরিবেশ দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, আজকে ছোট্ট একটা টেস্ট ছিল আমার, যে টেস্টটা করে সাথে সাথে রিপোর্টটা নিয়ে আবার ডাক্তারটা দেখানো লাগতো। সো ডক্টর দেখানো শেষ, আর এখন যেহেতু খুব খিদে পেয়েছে, পেটে চোচো করছে, তো কিসের ডায়েট আর কিসের কি। সো যাই হোক, এখন নাস্তা খেতে চলে এসেছি। তো গত 1.5 মাস ধরে ওইটাই হচ্ছে। আসলে হয় না যে একবার যদি রুটিনটা ব্রেক হয়ে যায়, তাহলে দেখবেন যে আবার নতুন করে লাইফ রুটিনে আসতে কিন্তু একটু তো প্রবলেম হবেই। তো এই হচ্ছিল আমাদের দুজনের নাস্তা। সো আমরা একটা সবজি নিয়েছি, চিকেন ঝাল ফ্রাই নিয়েছি, একটা সুজি নিয়েছি, এই তো। আর আমি নিয়েছি তেল ছাড়া পরোটা। আর এরপর চা খাওয়াবে আসবো, আর চা খাবো না সেটা তো ইম্পসিবল। সো চা দিয়ে গেল, এখন আমি চাটা গ্লাসে ঢেলে নিলাম। আমি কিন্তু সবসময় গ্লাসে চা খাই, এটা আমার, বা মগে চা খাই। তো সেটা আমি যেখানেই থাকি না কেন, যে রেস্টুরেন্টে যাই না কেন, আমি ট্রাই করি গ্লাসে চাটা ঢেলে খাওয়ার জন্য। তো এখানে আমার হাজব্যান্ড আসলে না বলে কখন যে ক্যামেরাটা অন করেছে আমি খেয়ালই করিনি। সো হঠাৎ যখন ওর দিকে চোখ পড়লো, তাকিয়ে দেখি যে ও ভিডিও করছে। তো আমি একটু হাসছিলাম এটার জন্য, এবং আমাকে দেখে দেখেন কি মরা মরা লাগছে। সো এনিওয়ে, তো যাই হোক, এখন বাসার দিকে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড তার কাজে চলে গেছে, আর আমি একা একা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর বাসায় এসে আসলে ফ্রেশ হয়ে বেশ একটু কাজ ছিল, তো সেটা করতে করতে লেট হয়ে গেল। সো এখন একদম খাবারের টেবিল থেকে চলে এসেছি, আর আজকে অনেক মজার মজার রান্না ছিল। তো এই তো গরুর মাংস ছিল, চিকেন কোরমাটা ছিল, আর অনেক কিছু। তো এরপর এখন বিকেল টাইমে প্রায় ঘড়িতে 5টা বাজে। এখন আমি হাঁটতে যাব, যেহেতু আমাদের বাসার কাছে একটা পার্ক আছে। সো সেখানে আসলে 1 ঘন্টার জন্য হাঁটতে যাব। তো হাঁটা শেষ করে আসলে বাসায় এসে একটু ফ্রেশ হওয়ার পর এখন আমার হাজব্যান্ডও কাজের থেকে বাসায় চলে এসেছে। সো ও, আমি আর আমার মেয়ে মিলে একটু আর্টিসেনে যাব। আমার মেয়ের জন্য বেশ টুকটাক কিছু কেনাকাটা আছে। তো সব কিছু মিলিয়ে যেহেতু ঈদের টাইমটাতে আমরা ওর জন্য জাস্ট শুধু বেশ কিছু ফ্রক কিনেছিলাম, বা টুকটাক জিনিস কিনেছিলাম। বাট আমরা জানতাম যে ঈদের পরে আমাদেরকে মোটামুটি আবার আরেকটা ছোটোখাটো শপিং করতে হবে। তো তাই আসলে ওই জিনিসগুলো তখন ঈদের টাইমটাতে কিনিনি। সো আজকে চলে এসেছি আসলে আমার মেয়ের জন্য জিন্স কিনতে, এবং সেই সাথে ওর জন্য 1-2 টি শার্ট কিনতে হবে। তাই সাধারণত এর আগেও হয়তো বা ঈদের টাইমে ভিডিওতে আমি বলেছিলাম আমার মেয়ের জিন্সগুলো আমি সবসময় আর্টিসান থেকে কিনে থাকি। আর এছাড়া টি শার্ট আর্টিসান বা রেস্টুরেন্ট মিলেই কেনাকাটা করে থাকি, কিংবা অন্য কোথাও যে কোনো জায়গায় ভালো পেলে সেগুলো কেনাকাটা করে থাকি। তো সব কিছু মিলিয়ে উপরের ফ্লোরটাতে যেহেতু আসলে মেয়েদের এরকম জিন্স আর বিভিন্ন টি শার্টের অপশনগুলো থাকে, তো তার আগে ভাবলাম নিচে মেয়েদের বেশ কিছু টপস কালেকশন ছিল, এগুলো হালকার উপরে একটু দেখিয়ে যাই। তারপর না হয় নামার পরে আরও ডিটেলসে টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দোতলায় চলে এসেছি, আর একদম বোঝাই করা। আর যেহেতু মোটামুটি প্রত্যেকটি এরিয়াতে ঢাকার মধ্যে আর্টিসান ট্রাই করেছে অ্যাটলিস্ট একটা না একটা করে রাখতে, আউটলেট রাখতে। সো আলটিমেটলি আপনাদের হয়তো বা ধারণাই আছে।
তো আমার মেয়ের প্যান্ট কিনতে গেলে সবচেয়ে বড় যে প্রবলেমটা পড়তে হয় সেটা হচ্ছে ওর হাইট অনুযায়ী যদি প্যান্ট নেই তাহলে কোমরের সাইডটাতে লুজ লাগে, যেহেতু ও একটু শুকনা, এবং আবার যদি ওর কোমর অনুযায়ী প্যান্ট নিতে যাই সেক্ষেত্রে ওর হাইটে প্যান্টটা ছোট হয়ে যায়। সো বলতে গেলে এটা খুবই একদম মানে নাজেহাল অবস্থা হয়ে যায় আমাদের যখনই ওর জন্য বিশেষ করে আমরা জিন্সের প্যান্টটা কিনতে আসি। আর জিন্সের প্যান্ট এমন একটা জিনিস যে আপনি খুব বেশি লুজ পরলেও ভালো লাগবে না, আবার টাইট পরলেও কিন্তু বাচ্চারা কমফোর্টেবল ফিল করবে না। তো সব কিছু মিলে এই জন্য আসলে ওকে সাথে করে নিয়ে আসতেই হয় এই প্যান্টের জন্য। তো আপুটাও আসলে খুব ট্রাই করছিল আমাদেরকে ওর জন্য ড্রেস দেওয়ার ক্ষেত্রে। আর এছাড়াও যেহেতু এটাতে প্রায় সময় আমাদের আসা হয়ে থাকে, সো ফেস একটা পরিচিত বা নন ফেস হয়েই গেছি। সো আপুরাও জানে যে আসলে কী টাইপের কোয়ালিটির ড্রেস পরলে ভালো হবে কিংবা ও কমফোর্টেবল ফিল করবে। তো এই তো এখন হচ্ছে আপু একটা করে প্যান্ট দিচ্ছিল আর আমার হাজব্যান্ড ওর সাথে মাপ দিয়ে দেখছিল। সো এখন আসলে ওকে আমরা ট্রায়াল রুমে পাঠিয়ে দিব, কারণ ট্রায়াল করা ছাড়া তো কেনাটা ইম্পসিবল, বিশেষ করে ওর ক্ষেত্রে। তো ও প্যান্ট দেখতে থাকুক। এই ফাঁকে ছোট একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আজকে যারা নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে কিংবা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আর এছাড়া আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং চাইলে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের ইম্পর্টেন্ট মতামত কিংবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, এছাড়াও যদি আপনাদের কিছু বলার থাকে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার ছোট্ট রিকোয়েস্ট। সো এই তো মেয়েকে এখন পাঠিয়ে দিলাম প্যান্ট ট্রাই করতে। আর এই ফাঁকে আমার মেয়ের জন্য আমি আসলে বেশ কিছু টি শার্ট দেখছিলাম, যদিও ঈদের টাইমে 2-3টা টি শার্ট, আসলে 2-3টা না, প্রায় 4 থেকে 5টা টি শার্ট নেওয়া হয়েছিল। সো আজকে যে খুব বেশি মাথার উপরে প্রেশার যে নিতেই হবে এমনটা না, যদি খুব ডিজাইন ভালো লাগে তাহলে হয়তো বা আরও 2-3টা নিয়ে যাব। সো এভাবেই আসলে আমি শপিংটা করে থাকি অল দ্য টাইম। আমি কখনোই একদিনের মধ্যে সব শপিং শেষ করি না বা আমার পছন্দ না। সো দেখা যায় যে আমি 2-1 দিন যাওয়ার পর মোটামুটি যখন ওরা একটা ভালো কালেকশন হয়ে যায়, তো তখন ওকে ড্রেসগুলো বাসায় পরার জন্য নামিয়ে দেওয়া হয়, কিংবা বাহিরের ড্রেস হলে বাহিরের জন্য নামিয়ে দেওয়া হয়। কারণ আমার কাছে মনে হয় একদিনে গেলে আমি আসলে সব কালেকশন কখনোই পাবো না। আর এখন যে পরিমাণে গরম পড়ছে আসলে এই টাইমটাতে বের হওয়াটা বা দিনের বেলা বের হওয়াটা খুবই অসহ্যনীয় হয়ে যাবে। তাই আসলে আমার হাজব্যান্ড কাজের থেকে আসার পরে যতটুকু টাইম পাই, সো অতটুকুর মধ্যে যতটুকু কেনাকাটা করা যায়, যেহেতু আর্টিসান বলতে গেলে প্রায় রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো মোটামুটি ওর বয়সী মেয়ে বাচ্চাদের যত ধরনের আসলে টি শার্ট হয়ে থাকে সবগুলোই আমরা দেখে নিয়েছি এবং ট্রাই করেছি আপনাদের সাথেও টুকটাক করে শেয়ার করতে। এখানে মোস্ট অফ দ্য টি শার্টই অনেক পাতলা কোয়ালিটির ছিল, যেগুলো এই গরমে বাসায় পরতে ও অনেক কমফোর্টেবল ফিল করবে। সো আপনাদের যদি এরকম বয়সী কোনো বাচ্চা থাকে কিংবা এর থেকে ছোটও থাকে, সমস্যা নেই, আপনারা চাইলে বাসায় পরার জন্য আর্টিসানে বাচ্চাদের ঘরে পরা টি শার্ট কিংবা এরকম গেঞ্জি ম্যাটেরিয়ালের যে ফ্রকগুলো হয় সেগুলো দেখতে পারেন। খুব যে বেশি দাম তা না, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্রায় 300-350 থেকে স্টার্ট করে 500-550 পর্যন্ত টি শার্টের প্রাইস আছে। তবে আমার মনে হয় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আরেকটু কম প্রাইস হবে হয়তো বা, মানে 300-350-র মধ্যে হয়ে যাওয়ার কথা। তো আমার মেয়ে যেহেতু 9 বছর, সো আলটিমেটলি ওর এইজের বাচ্চাদের টি শার্টের প্রাইসটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর এছাড়া যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে আসলে খুব কটন টাইপের টি শার্ট কিংবা আপনার একদম পাতলা না হলে আসলে বাচ্চারাও অসহ্য গরমে অসুস্থ হয়ে যেতে পারে। আর এছাড়াও আমার মেয়ের কিন্তু অনেক গরম আমার মতো, সো ওর তো আরও বেশি কমফোর্টেবল ড্রেস লাগে। তো এনিওয়ে এরপর আমার মেয়ের কেনাকাটাগুলো আমরা পছন্দ করে নিচে বিল সেকশনে পাঠিয়ে দিয়ে এখন একদম উপরে ফ্লোরে চলে এসেছি আমার হাজব্যান্ডের জন্য টুকটাক শার্টস দেখবো একদম কটনের মধ্যে কিংবা হাওয়াই যে শার্টগুলো থাকে সেগুলোর জন্য। তো সেগুলোই দেখতে এসেছিলাম, যদিও হাওয়াই টি শার্ট বা শার্টগুলো ও হয়তো বা ঢাকায় পরবে না, আমরা কোথাও ঘুরতে গেলে সেখানেই পরবে।
তো তারপরও কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু একটা কেনাকাটার ধুম পড়ে প্রত্যেকেরই, তাই না? এটা আসলে যার যার সামর্থ্য অনুযায়ী বা যে যেমন পছন্দ করেন ঠিক তেমনই। সো এটা আমাদের একটা অভ্যাস যে কোথাও ঘুরতে যাওয়ার আগে অ্যাটলিস্ট একটা বা দুটো হলো নতুন ড্রেস কিনতে হয়। তো সব কিছু মিলেই তো আমার হাজব্যান্ড আপনার হাওয়াই টি শার্টগুলো হয়ে থাকে একদম পাতলা কোয়ালিটির, সেগুলো দেখছিল এবং সেই সাথে ওর জন্য আমিও দেখছিলাম এবং আরও পাশাপাশি হচ্ছে 3/4 প্যান্ট সেগুলোও দেখছিলাম। তো এই তো ও ট্রায়াল দিচ্ছিল, একটার পর একটা পরে আসছিল, দেখছিল এবং শার্টগুলো দেখতে যেমনই হোক না কেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং খুবই পাতলা কোয়ালিটির ছিল। মানে যদি কখনো কোনো ভাইয়াদের পছন্দ হয়ে থাকে চাইলে আপনারাও দেখতে পারেন, খুবই সফট কোয়ালিটির ছিল। এছাড়া আরও অনেক হিউজ কালেকশন ছিল। তো মোটামুটি আসলে আমরা ট্যুরে যাব বলে ওই থিম মাথায় রেখে আসলে এই টাইপের শার্টগুলো দেখতে এসেছিলাম। সো মোটামুটি আমার হাজব্যান্ড দুটো শার্টের মতো পছন্দ করেছে, দুটো আমরা নিয়ে এসেছি আর একটা মনে হয় ও 3/4 প্যান্ট কেনাকাটা করেছিল। তো এই তো আমরা নিচে চলে এসেছি একদম ফার্স্ট ফ্লোরে, যেহেতু আমার হাজব্যান্ড বিল করছে। আর এই ফাঁকে ভাবলাম আপনাদেরকে টুকটাক করে এই পাশটাতে আরও কী কী কালেকশন আছে মেয়েদের বা আমাদের মতো বড় মেয়েদের আর কি, টপসের কালেকশন বা ফতুয়া বা বিভিন্ন ওয়ান পিসের কালেকশন, সেগুলো হালকা করে একটু আপনাদের সাথে শেয়ার করে। সত্যি বলতে আর্টিসানে মোস্ট অফ দ্য টাইম আমার হচ্ছে আমার মেয়ের জন্য টি শার্ট বা প্যান্ট নেওয়া হয়ে থাকে, কিংবা আমার জন্য কোনো একটা টি শার্ট পছন্দ হয়ে গেল কিংবা প্যান্ট পছন্দ হয়ে গেল, সেগুলো নেওয়া হয়ে থাকে। এই ওয়ান পিসগুলো বা টপসগুলো আমার খুবই কম কেনা হয়েছে। আমার মনেও পড়ছে না আসলে আমি কখনো কেনাকাটা করেছি কিনা আর্টিসান থেকে, কারণ আমার কাছে না প্রাইসটা একটু বেশি মনে হয়, আমি জানি না কেন। আমার কাছে মনে হয় প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি খুব ভালো, আমি কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না। তবে থাকে না কিছু একটা জিনিস যে দেখলে মনে হবে যে না প্রোডাক্টের প্রাইস আসলে এত হলে হতো বা খুব বেশি হলে এত হলেও চলতো, বাট এত কেন? সো সব কিছু মিলে দেখা যায় যে টপসগুলো বা সিঙ্গেল পিসগুলো 3,500, 4,500 করে থাকে, যেটা আমার কাছে মনে হয় ওইভাবে অর্থিত না। তবে হ্যাঁ ওনাদের প্যান্টের এবং টি শার্টের কালেকশন মোটামুটি রিজনেবলের মধ্যে বেশ ভালো কোয়ালিটির থাকে। তো এই তো একটা দুটো করে আপনাদেরকে প্রাইসও দেখিয়ে দিচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজাইন তো আপনাদের সাথে শেয়ার করলামই। সো আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় আপনারা হয়তো বা আপনাদের বাসার নিকটস্থ স্থানে যেখানে আর্টিসানটা আছে সেখানে যেয়ে ঘুরে আসতে পারেন কিংবা দেখতে পারেন। তো এই তো মোটামুটি এখানে টুকটাক যা কালেকশন ছিল সেগুলো দেখে নিলাম। আর এখন হচ্ছে আমি সারা চাকি আপু একটা রিকোয়েস্ট করেছিলেন আমি যেন আমার স্কিনের ডাক্তারের কন্ট্যাক্টস নাম্বারটা বা উনি কোথায় বসেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। সো আপু আমি ইচ্ছে করে আসলে কমেন্টসটা করিনি বা রিপ্লাইটা দেইনি, কারণ হচ্ছে এটা অনেক ডিটেলসে লিখতে হবে, তাই ভাবলাম আমি একদম ফাইলের ছবিটা দেখিয়ে দিই, আপনি ভিডিওটা পজ দিয়ে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আমি যাকে দেখাচ্ছি উনি হচ্ছে ল্যাবেইডে বসেন, ধানমন্ডির সাইডে যে ল্যাবেইডটা আছে সেখানে, এবং ওনার টাইমটা দেওয়া আছে এবং হটলাইন নাম্বারও আমি দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ফোন করে ওখানে ওনার সিরিয়ালটা নিয়ে নিতে পারেন। এবং উনি কিন্তু খুবই ভালো ডাক্তার, আলহামদুলিল্লাহ আমার স্কিনের অবস্থা খুব বাজে ছিল, এখন অনেকটা ঠিক হয়ে গেছে। আশা করছি জাকি আপু আমি আপনার কমেন্টসের অ্যান্সারটা খুব ভালো করে দিতে পেরেছি, এবং অবশ্যই আপনি কন্ট্যাক্ট করার ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ উনি কিন্তু অনেক ভালো ডক্টর এবং উনি প্রায় 5 থেকে 6 মাসের একটা টাইম লিমিট নিয়ে কাজ করে থাকেন। তো ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।